লিটারালি ৭ মিনিট লেটে ভেন্যুতে পৌঁছানোর কারণে আমার সম্পূর্ণ ব্রিটিশ সিটিজেনশিপ সেরিমনির প্রোগ্রামটা ক্যান্সেল করা হচ্ছিল এবং কিভাবে শেষ মুহূর্তে আমরা ম্যানেজ করেছি সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে হবে। বাট তার আগে বলে দিচ্ছি, এই শাড়িটা হচ্ছে আমার দাদির। অলরেডি যারা আমার পেজে আছেন তারা জেনেছেন যে আমি আমার ব্রিটিশ সিটিজেনশিপ সেরিমনিতে আমার দাদির শাড়ি পরে গিয়েছিলাম, বিকজ সেদিন আমার দাদির ১২তম মৃত্যুবার্ষিকীও ছিল। আর কেন জানি না আমার সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল। আমি খুবই নিজেকে একসাথে করার চেষ্টা করছিলাম, একটু ভালো ফিল করানোর চেষ্টা করছিলাম, বাট সকাল থেকেই মন মেজাজ শরীর সব কিছু কেন যেন খারাপ লাগতেছিল। সো যাই হোক, রাস্তায় অনেক ট্রাফিক ছিল, যার কারণে আমার কাউন্সিলে পৌঁছতে ৭ মিনিট লেট হয়ে যায় এবং সেই কারণে আমার সকাল ৯টার সময় বুক করা ছিল আমার সেরেমনি, ওইটা ক্যান্সেল করা হয় এবং আমাকে ঢুকতে দেওয়া হয় না এবং আমাকে এখানে ওয়েট করতে বলা হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে বলা হয় যদি নেক্সট সেশনে কেউ মিস করে তাহলে তারা আমাকে অ্যাকোমোডেট করবে। আমাদের দুইজনেরই জব ছিল, মাসুদেরও জব ছিল, আমারও জব ছিল। আমি মাত্র ২ ঘন্টার জন্য অফ নিয়েছিলাম আমার জব থেকে। সো আমরা দুজনেই আসলে অনেক প্যানিক করছিলাম যে কি হবে। তার মধ্যে কাউন্সিল থেকে কেউ আমাকে কনফার্ম বলতেও পারছিল না যে আসলে আমি নেক্সট সেশনে জয়েন করতে পারবো কি পারবো না, কারণ তারা বারবার বলছিল যে তোমরা চলে যেতে পারো, চলে গিয়ে আরেকদিন বুক করতে পারো। সো যাই হোক, আমি আল্লাহ আল্লাহ করছিলাম। অবশেষে ১১টার সেশনে একটা স্লট খালি ছিল এবং তারা আমাকে অ্যাকোমোডেট করে। আই থিঙ্ক কাউন্সিল টু কাউন্সিল ভ্যারি করলেও প্রোগ্রামটা খুবই শর্ট, আমি বলবো লেস দেন 1 আওয়ার। আর ঢোকার পরে আপনাদেরকে ওথ নেওয়ানো হবে। ওথটা হতে পারে আপনি আপনার গডের নামে শপথ করতে পারেন অথবা নর্মাল প্রমিস করতে পারেন। আমি নর্মাল প্রমিস করেছি, কারণ আল্লাহর নাম নিয়ে কসম কাটাটা আমার কাছে পছন্দ না, তো আমি প্রমিস করেছি। আর সেই সাথে ওখানে জাতীয় সঙ্গীতটা পরিবেশন করা হয়, তখন সবাই দাঁড়িয়ে থাকে আর তারপর ছবি তোলা হয়। ছবি তুলে আপনি বের হয়ে যেতে পারবেন সবাই যখন একসাথে বের হয়। আর এই ছবিগুলো আপনি বাইরে বের হলে পার ফটোগ্রাফ আপনার 10 পাউন্ডস করে কিনতে পারবেন। যদি কেউ 3টা ফটোগ্রাফস কিনেন তাহলে অনলাইনে আপনাকে আবার ডিজিটাল কপিটাও পাঠানো হবে। আমার জন্য একজন ফুল নিয়ে আসছে। তুই কতক্ষণ যাবত ওয়েট করতেছিস এখানে? 2 ঘন্টা? 2 ঘন্টা ওয়েট করতে করতে আই রে। থ্যাংক ইউ দোস্ত। অফিশিয়ালি ব্রিটিশ আছে। তাও লেট হয়ে আজকেও লেট। কি অবস্থা? এত তাড়াতাড়ি শেষ? হাফ এন আওয়ারে? বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড, আজকের ডেটা একদমই সুন্দরভাবে শুরু হয় নাই। তার কারণটা হচ্ছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে লেট করছি, স্পেশালি আমি। যদিও আমি রেডি হতে লিটারালি কয়েক মিনিট নিয়েছি, বাট এনিওয়ে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে আবার রাস্তায় ট্রাফিকও ছিল সকালবেলা। সো আমাদের কাউন্সিলে আসতেও 7 মিনিট লেট হয়েছে। এই 7 মিনিট লেটের জন্য উই হ্যাড টু ওয়েট 2 আওয়ার্স। বেসিক্যালি 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে এর জন্য যে তাদের হচ্ছে গিয়ে আমি যেই কাউন্সিল থেকে ওথ নিয়েছি সেই কাউন্সিলে প্রতি আওয়ারে হচ্ছে গিয়ে ব্রিটিশ সিটিজেনশিপ সেরেমনি হচ্ছে। আই মিন 9টায়, 10টায়, 11টায়, 12টায়, 1টায় লাস্ট। সো আমার বুকিং ছিল 9টায়, কারণ আমার প্ল্যান ছিল আমি এখান থেকে ওথ নিয়ে তারপরে অফিসে যাব, কারণ আজকে আমি অফ নেইনি, আমি জাস্ট কিছু আওয়ার্স অফ নিয়েছি আর কি। সো আমরা যেহেতু 9টার সাথে এসেছি, সো আমরা ওইটাতে আর অ্যাটেন্ড করতে পারি নাই। সো 10টার জন্য আমরা ওয়েট করি। 10টার সময় ফুল প্যাক ছিল, ফুল বুক ছিল, সো তারা আমাকে অ্যাকোমোডেট করতে পারে নাই। তারপরে লাকিলি 11টার সেশনে 3 জন অ্যাবসেন্ট ছিল, তার কারণে আমাকে তারা অ্যাকোমোডেট করতে পেরেছে। আমি ওয়েট করেছি, তারা আমাকে কোনো কনফার্ম করে নাই যে তোমাকে আমরা পরের সেশনে অ্যাকোমোডেট করব। যেহেতু আমি ওয়েট করছিলাম, তারা বলেছে যদি স্লট খালি থাকে বা কেউ যদি অ্যাটেন্ড না করে সেই ক্ষেত্রে আমরা তোমাকে অ্যাকোমোডেট করতে পারবো। আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে আজকেই ঝামেলা শেষ হয়ে যায়, বিকজ আরেকদিন কাজ থেকে অফ নাও, আরেকদিন আসো, টাইমটাই আসলে একটা ইস্যু। সো তারপরে আলহামদুলিল্লাহ আমার সেরেমনিটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি। আমাদের দুজনেরই কাজে লেট হয়েছে। মাসুদও কাজে যাবে, আমিও কাজে যাব। থ্যাঙ্কস টু আজিজ, ও সকাল সকাল ঘুম থেকে উঠে আসছে আমার জন্য, ফুল নিয়ে আসছে। তো খুবই খুবই আমি থ্যাঙ্কফুল আজিজের প্রতি যে আমাকে কংগ্রাচুলেশন জানার জন্য আসছে। সো ইনশাল্লাহ আমরা আজকে রাতে ডিনার করতে যাব। সো ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে আমার ফিলিংসটা বলি, এটা আমার কাছে একটা ভেরি ভ্যালুয়েবল ডকুমেন্ট
ডেফিনেটলি এটা আমাকে অনেক ফ্রিডম দিচ্ছে, যে কোনো জায়গায় আমি ট্রাভেল করতে পারবো, যে কোনো কাজের ক্ষেত্রেও হয়তো আমাকে অনেক স্বাধীনতা দিবে, অনেক জবের ক্ষেত্রে আমাকে স্বাধীনতা দিবে, আমাকে লাইফে একটা স্বাধীনতা দিচ্ছে এই সার্টিফিকেটটা, বা যখন আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবো এই পাসপোর্টটা বা এই সিটিজেনশিপটা। বাট এটা আমার বলতে কোনো লজ্জাই নাই যে আসলে আমি কখনো ব্রিটিশ হব বা আমার ব্রিটিশ পাসপোর্ট থাকবে, এটা আমি কখনো চিন্তা করি নাই বা কখনো আমার ওইভাবে প্ল্যান ছিল না। এবং আমার কাছে মনে হয় আমি হিসাব করলে দেখবো যে আমি আরো 1.5-2 বছর আগে কোয়ালিফাই করি টু অ্যাপ্লাই ফর ব্রিটিশ সিটিজেনশিপ। বাট আমাদের দুজনের মধ্যেই কেন জানি এটা নিয়ে খুব একটা লেজিনেস ছিল, বিকজ আমি চাই নাই ব্রিটিশ হইতে, এবং এটার অনেকগুলো কারণ আছে, হয়তো যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন। আমার বাংলাদেশে একদম ব্যাক করার একটা প্ল্যান ছিল, এখনো আছে, আমি জানি না এটা আদৌ কখনো হবে কিনা। বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে এই পাসপোর্টটা আমাকে একটা ফ্রিডম দিবে আমার চলাফেরাতে, আমার কাজে, আমার চিন্তা ভাবনাতে, আমার প্রোগ্রেসে। সো ফাইনালি আই অ্যাপ্লাইড অ্যান্ড আই এম সো গ্রেটফুল। এবং আমি যেহেতু ইমিগ্রেশন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি বেশ অনেক বছর, প্রায় 8-9-10 বছর, আমি জানি ইটস এ রিয়েল স্ট্রাগল। আমি অনেক ব্লেসড, আমি অনেক কি বলবো যে লাকি যে আমার কোনো রকমের হ্যাসেল ছাড়া, কোনো রকমের ঝামেলা ছাড়া আলহামদুলিল্লাহ আমি 10 ইয়ার্স রুটে আমার ব্রিটিশ সিটিজেনশিপ হয়েছে। আমি স্টুডেন্ট হিসেবে এখানে এসেছিলাম, অ্যান্ড দেন আজকে আমি ব্রিটিশ সিটিজেন আলহামদুলিল্লাহ। সো আমি অনেক গ্রেটফুল। ডেফিনেটলি আল্লাহ এটা প্ল্যান ছিল, তাই আমি ব্রিটিশ সিটিজেন হয়েছি। বাট আমি এখানে শুধুমাত্র পড়াশোনাই করতে এসেছিলাম, কখনো আমার চিন্তা ছিল না বা কখনো এটা আমি ভাবি নাই যে আমি কখনো ব্রিটিশ হব বা ব্রিটিশ পাসপোর্টটা আমার থাকবে। এবং আমার কাছে ব্রিটিশ পাসপোর্ট থাকাটা কোনো কোয়ালিটি না, এটা অনেকে মনে করে ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, এটা অনেকের কাছে একটা যোগ্যতা, বাট এটা জাস্ট একটা ন্যাশনালিটি। যেমন আমরা বাংলাদেশে আমাদের একটা ন্যাশনালিটি, ব্রিটিশ সিটিজেনশিপ একটা ন্যাশনালিটি, ওরকম প্রতিটা দেশের একটা ন্যাশনালিটি। বাট এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আপনি যখন ন্যাশনালিটি নিবেন, যেটা আপনি বাই বর্ন অ্যাচিভ করবেন না, ডেফিনেটলি ওটার পেছনে আপনাকে স্ট্রাগল করতে হবে। সো ডেফিনেটলি সিটিজেনশিপ পাওয়াটা একটা স্ট্রাগল। সো এখন আমি 2টা দেশের নাগরিক। প্রথমে তো মনে প্রাণে আমি বাংলাদেশি, দ্যাটস মাই ফার্স্ট আইডেন্টিটি, এবং এখন আমি ব্রিটিশ, ইটস মাই সেকেন্ড আইডেন্টিটি। সো আমি এখন বাংলাদেশি ব্রিটিশ লেডি লিভিং ইন দ্য, হ্যাঁ ব্রিটিশ বাংলাদেশি আমার আসে না, আমি আগে বলতে চাই বাংলাদেশি, তারপর বলতে চাই ব্রিটিশ, লিভিং ইন দ্য ইউকে। সেরেমনি শেষ করেই আমরা দৌড় দিয়ে চলে গেলাম বাসায়। মাসুদ গাড়ি পার্ক করলো আর আমি ড্রেস চেঞ্জ করলাম, তারপর আমরা বাসে করে চলে যাচ্ছি এখন স্টেশনে, কারণ আমরা দুজনই এখন যার যার কর্মস্থলে চলে যাব। আমার আসলে অফিসে যাওয়াটা খুবই জরুরি ছিল সেদিন, সো এই তো চলে গিয়েছি। এখন রাস্তাঘাট একদম ফাঁকা, বিকজ তখন অলরেডি 12টা 12:30 বেজে গিয়েছিল। সো তখন এত বিজি টাইম ছিল না। সো আমি এই তো অফিসে চলে আসলাম। সেদিন অফিসে কাজকর্ম শেষ করে, যেহেতু সকালবেলা আজিজ এসেছিল আমার জন্য ফুল নিয়ে আমাকে উইশ করার জন্য, ওকে তখন তেমন টাইম দেওয়া হয়নি। সো ইভিনিংয়ে আমরা ফ্রেন্ডরা মিলে চলে গেলাম ইলফোর্ডে ওয়াথানে আমি ফার্স্ট খেয়েছি, কারণ সব সময় আজিজ, সাকিব, সুমি আপু, ফৌজিয়া ওরা ওয়াথানে খাবার খুব প্রশংসা করতে থাকে। সো ফাইনালি আমরা সেদিন গেলাম এবং সবাই মিলে একসাথে ডিনার করলাম। সো এই ছিল এই দিনটা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো এখানে কত কিছু হয়েছে আসে, তো দেখে ইয়ে করে লাভ নেই। এই শুরু করো